প্রাণী সম্পদে ভরপুর দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024-এর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টার সময় সরকারি কাজী মাহবুবুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরতি খোদার সভাপতিত্বে ও পলাশ বিশ্বাসের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল তারাত মাহমুদ শাহানশাহ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার দেবলতা চক্রবর্তী, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সানজিদা হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন, ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মামুন আল রশিদ, উপজেলা ক্ষুদ্র ও কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের অফিসার মোহাম্মদ শাহ আলম, উপজেলা সমাজসেবা অফিসার মমিনুর রহমান, উপজেলা খাদ্য অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার অতিরিক্ত দায়িত্বে সঞ্জীব কুমার দাস, উপজেলা প্রাণী সম্পদ উপ সহকারী কর্মকর্তা শরীফ আহমেদ সহ উপজেলার বিভিন্ন খামারিবৃন্দ। এই তো ভাই খাসি এত বড়, হ্যাঁ এত বড় বানাইছি। এটা বাজারে দাম কত হবে? এটা 80,000 টাকা স্যার বলতে। এটা ভাই তুতাপুরি ভাই, এটা তুতাপুরি, এটা মুন্সিরাবাদ থেকে আনছি। শাবাশ, কত গরু থেকে মাছ থেকে আনছি। বিগত বছরগুলোর ন্যায় এবছর আয়োজন করেছে প্রাণী সম্পদ প্রদর্শনী 2024, যা দেশের 61টি উপজেলায় 61টি জেলা 466টি উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে। আধুনিক প্রযুক্তি সাধারণ খামারিদের সামনে উপস্থাপন, উন্নত জাতের গবাদি পশু হাঁস মুরগি প্রদর্শন, খামার পরিদর্শন, খামার যান্ত্রিকরণ, দুগ্ধজাত মাংসজাত ও ডিম পণ্যের বাজার সৃষ্টি, নতুন উদ্যোক্তা সৃষ্টি, সর্বোপরি জনগণকে প্রাণী সম্পদ সেক্টরের প্রতি আকৃষ্ট করতে এমন প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাণী সম্পদ সেক্টরের অবদান অপরিহার্য। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পূর্ব শর্ত স্মার্ট জাতি গঠন। আর আমরা সবাই জানি আজকের দিনের সুস্থ মেধাবী শিশু আগামী দিনের স্মার্ট জাতি। আর সুস্থ মেধাবী শিশু গড়ে তুলতে দরকার নিরাপদ, পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত খাবার। প্রাণীজ প্রোটিনের উৎস দুধ, ডিম, মাংসের অবদান সেক্ষেত্রে আজ আমাদের সকলেরই জানা। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা জানেন যে বাংলাদেশের যে আজকের যে উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। এই উন্নয়নের মূল যে ফাউন্ডেশন বা ভিত্তি কিন্তু আমাদের কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ। কৃষক ভাইরা যারা আছেন বা যারা খামারি যারা আছেন তারা যদি ফসল উৎপাদন না করতেন, গবাদি পশু পালন না করতেন, আমাদের এই 17 কোটি মানুষের দেশে আমরা যে টাকা আমরা রেমিটেন্স বা অর্জন করি শুধু খাবার কিনতে তার বড় একটা অংশ খরচ হয়ে যেত। আমরা কিন্তু পর্যালোচনা থেকে আমাদের কৃষক ভাইরা বা খামারি ভাইরা আপনারা কিন্তু আমাদের এই উন্নয়নের মূল ভিত্তি। যে টাকাটা বেঁচে যায় আমরা কিন্তু এই টাকাটা দিয়ে আমরা উন্নয়ন করি। আমাদের পদ্মা সেতু বলেন, মেট্রো রেল বলেন, এই উন্নয়ন আমরা করতে পারছি এই জন্যই, কারণ আমরা খাদ্য এবং কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। আমাদের খাবার কেনার জন্য টাকা খরচ করতে হয় না। এক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাপক একটা অবদান রয়েছে। আর বিশেষ করে আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি সবকিছুরই আপনি প্রত্যেকটা সেক্টরে আমাদের বিশেষজ্ঞ আছে, যারা আমাদের এগ্রিকালচার অফিসার, তারা কৃষি বিষয়ে তারা বিশেষজ্ঞ, যারা আমাদের লাইভস্টক অফিসার, তারা প্রাণী সম্পদ বিষয়ে বিশেষজ্ঞ, আমাদের মৎস্য কর্মকর্তা আছেন, উনি কিন্তু 5 বছর মৎস্য এবং বিভিন্ন প্রাণী নিয়ে তারা কিন্তু পড়ালেখা করেছে। তারা কিন্তু আমার আপনার তো অনেক বেশি ভালো জানে। আমি ইদানিং খেয়াল করেছি আমাদের যারা মাছ চাষ করেন বা যারা পশুপালন করেন বা এগ্রিকালচারের সাথে যারা জড়িত, তারা নিজেরা যদি তাদের কোনো পশু অথবা মৎস্য যে সম্পদগুলো আছে সেগুলো রোগাক্রান্ত হলে আপনারা তাদের পরামর্শ নেন না, নিজেরা ফার্মেসিতে গিয়ে বা যারা ওষুধের দোকানগুলো আছে সেখানে যান। যার ফলে আপনি যে ওষুধের দোকানগুলো যান তারা কিন্তু তাদের যে ওষুধগুলো কিন্তু প্রফিট হয় তারা কিন্তু সেগুলো আপনাকে দিয়ে দিবে, এবং তাদের কিন্তু ওই ধারণাগুলো নাই। সরকার যেহেতু আপনাদেরকে আমাদের কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, বলতে গেলে তারা ওই সেক্টরের বিশেষজ্ঞ, তাদের কাছে সেবা করে নিলেন। রিসেন্টলি খেয়াল করেছি অনেকেই সবকিছুর একটা বিজ্ঞানসম্মত উপায় আছে। আপনি অনেকেই আমরা চাকরি জীবনে অভিজ্ঞতা দেখেছি, দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, বিদেশ থেকে এসে বাংলাদেশে আসার পর উনি প্রথম ভাবলো কি করা যায়। প্রথমে তার কথা মনে হয় যে আমি তাহলে একটা গরুর খামার, এটা তো খুব ইজি, গরুকে 3 বেলা খাওয়াবো,
বছর শেষে বাচ্চা দিবে আর আমরা দুধ পাবো। কিন্তু আমি দেখেছি এইসব ক্ষেত্রে 90% ক্ষেত্রে তারা ক্ষতির শিকার হয়। সবকিছুর একটা বিজ্ঞানসম্মত উপায় আছে। আপনি যদি মনে করেন যে সেটা খুব ইজি, এত ইজি না। এই ক্ষেত্রে আপনারা পর্যাপ্ত প্রশিক্ষণ এবং দক্ষতা বা জ্ঞান না নিয়ে হঠাৎ করে শুরু করবেন না। আর শুরু করলে আমাদের যারা কর্মকর্তা যারা তাদের কাছে পরামর্শ নেবেন। কারণ আপনি আপনার কাছে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু এটা আসলে বিজ্ঞানসম্মত উপায় চাষটা আপনি যদি লাল পালন না করেন সেটা কিন্তু আপনার জন্য লাভবান না হইতে পারে। যে ভাঙ্গায় বিশেষ করে দুইটা সেক্টর, একটা কৃষি আর এটাও এই যে প্রাণী সম্পদ যেটা মন্ত্রণালয়, এই 10 বছরে যেই উন্নত হয়েছে, যে উন্নত আমরা হয়েছি, আসলে এটা চোখে পড়ার মতো। এর কৃতিত্ব একমাত্র বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার। কিছুক্ষণ আগেই আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা একটা কথা বলে গেছেন যে আপনাদের কষ্ট, আপনাদের পরিশ্রম এবং আপনাদের উৎপাদন, আপনাদের পশু পাখি পালন সহ আপনাদের উৎপাদন, এ থেকেই কিন্তু আজকে বাংলাদেশের বড় বড় যে উন্নয়নগুলো দেখেন, সেই উন্নয়নগুলো কিন্তু আপনাদের এই পরিশ্রমের ফসল কিন্তু। অতএব আমরা একটা গরিব দেশ, আমি এখন আর গরিব বলবো না। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমরা একটা মধ্য আয়ের দেশ পরিণত হয়েছি। ইনশাআল্লাহ 2041 সালে আমরা স্মার্ট বাংলাদেশে পরিণত হব। তা আমি মনে করি যে আপনাদের যা যা সহযোগিতা লাগে, বিশেষ করে আমাদের আরেকটা সুবিধা আছে এখন, সেটা হলো আমরা আরো কিছু প্রকল্প পাবো এবং আরো আপনাদের সেবা করতে পারবো। আর আমাদের জন্য একটা সত্যিকারের একটা সুখবর হলো, সেটা হলো যে আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন, ওনার বাড়িও ফরিদপুর। উনিও আলফাডাঙ্গা বোয়ালমারি থেকে ছাত্র রাজনীতি করে আজকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছেন, এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছেন। এবং আমি আরেকটা কথা বলবো যে আপনারা যারা এই সেক্টরের সাথে জড়িত, আপনাদের সেই বাবা চাচা অথবা একদম ছোটবেলা থেকে আপনারা আপনাদের অভিজ্ঞতা দিয়েই কিন্তু আপনারা এই প্রাণী সম্পদের যে ফার্মগুলা বলেন বা যে পশু পাখি পালন অথবা যা যা আপনারা করেন, এগুলো কিন্তু আপনাদের অভিজ্ঞতা থেকে। তারপরও আমি মনে করি উপজেলায় প্রাণী সম্পদ কর্মকর্তা যিনি আছেন, তার কাছে আধুনিক প্রযুক্তি আছে। আপনারা কষ্ট না যে কোনো বিষয়ে যদি তার সহযোগিতা নেন, আমার মনে হয় যে এই কষ্টটুকু আপনাদের আরো কমে যাবে এবং আপনারা আরো আধুনিক হবেন। তাই আমরা সবাই মিলে, আপনারা যদি যারা শ্রম দেন, কষ্ট করেন, তারা যদি উপজেলায় প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে আলোচনার মাধ্যমে তাদের বুদ্ধি, তাদের পরামর্শ শুনেন, তাহলে আপনাদের এই সেক্টরটা আরো দ্রুত উন্নত হবে।